সাধনার পরে আমাদের আজকে আমরা যারা উপস্থিত হয়েছেন আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রশাসনের নেতৃবৃন্দ বাংলা মন্ত্রী এবং আমাদের সরকার ব্যক্তিত্ব এবং নতুনের বৃন্দ এবং সর্বস্তরের পরিষ্কারের জনগণ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক। আমরা এই এক মাস রোজা রাখার পরে আনন্দ এই বরিশালবাসীকে আমি আন্তরিকভাবে আমার ভালোবাসা এবং তাদের কল্যাণ কামনা করে আমি তাদের শুভকামনা করে আজকের দিনে আপনাদেরকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা। কিছুটা বলতাম মেয়েদের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবারকে আমরা ভালোবাসা যারা আমাকে ভোট দিয়েছেন একটি বিকল্প নেই উন্নয়নের জন্য আমি আমাকে অবগত আছে এখানে যে দীর্ঘদিন উন্নয়ন হয়নি সে ব্যাপারে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা উন্নয়নের কাজ শুরু করেছি, রাজস্থান মানুষের সহযোগিতা চাই, ময়লা আবর্জনা বিশেষ করে এলাকায় তাদের সচেতন হতে হবে। এই ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় রেখে কিছু কর্মসংখ্যে আপনারা জানাবেন, আমরা অতি দ্রুত ময়লা অপসারণ করব। প্রত্যেকটা নাগরিকের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন যাতে আবর্জনা আমরা যেখানে অর্থ থাকত আমরা যেখানে সেখানে না, আমরা সরকারি কাজ শুরু করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে সরকারি কাজ হবে এবং আমাদের আমরা তৈরি করেছি ইনশাল্লাহ আপনাদের প্রতিটা ওয়ার্ডে আমাদের কার্যক্রম করবে। অর্থাৎ যে উদ্যোগ এইটা আমরা নির্বাচন থেকে আমাদের ভারতগুলো জেলগুলো পরিষ্কার রাখতে পারি না। আমি এখানে বিস্তারিত আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা নাগরিক হিসেবে আমাদেরও কর্তব্য আছে, যেহেতু জনমতটা আছে এখানে আমরা মহিলা নির্দিষ্ট এখানে আমরা ফেরাবো, কিন্তু আমরা এই জেল এবং খালের ভিতরে ময়লা আমরা জমে না পড়ে, যার ফলে ওখানে দীর্ঘদিন খালগুলো সংস্কার হয়নি, যার ফলে জনবদ্ধতা আছে। আমরা মন্ত্রণালয় আমরা খাল সংগ্রহ করে দিয়েছি, সেটা অনুমোদন হবে। আমরা সবাই বসিয়ে করতে চাই, বসকে উন্নয়ন করতে চাই। আমরা আমাদের আমার চেষ্টা অবস্থ আছে, আমি মনে করি এখানে আমাকে মহাজনের দায়িত্বশীল উনি অবশ্য ব্যাপারে অবগত আছেন। অবশ্যই আমরা সবাই মিলে এই সমাজকে একটা ভালো সদস্য আমরা বলতে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আপনাদের আন্তরিক আমার ভালোবাসা সবাইকে আমার প্রত্যেকটা পরিবার বসবো আমার আন্তরিক ভালোবাসা বলব।
সর্বক্ষেত্রে আমি আপনাদেরকে আমার এই মোবাইল জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি।